নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সব বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। তো হাঁড়িতে ভাত চাপিয়ে দিই, তারপরে জল খেয়ে নেবো। তো আজকে মেয়ের আবার স্কুল আছে, আজকে হয়েই ছুটি পড়বে আর কি, পুজোর ছুটি। তো আবার তাড়াতাড়ি রান্না বান্না করে ওকে আবার গাড়িতে তুলতে যাব। তো ওইদিকে ভাত চাপিয়ে দিলাম, আর এখন এই যে আমি লেবু জলটা খেয়ে নেব গরম জলের মধ্যে দিয়ে, তারপরে সবজি কাটতে যাব। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো ডাল ঘুটে লবণ হলুদ টমেটো দিয়ে দিলাম, আজকে টমেটোর ডাল করব। আর পটল ভাজবো। এই দেখো, লবণ হলুদ দিয়ে পটলটা মেখে নিচ্ছি। তো পটল ভাজা চাপিয়ে দিয়ে এই যে চা খেতে বসেছি। তো মুড়ি নিয়েছি, একটা কলা আর বিস্কুট, এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা। কি রান্না করলাম, এই যে ঝিঙে বটি করলাম, আর এই যে টমেটোর ডাল আর পটল ভাজা। এখন মেয়েকে খেতে দেবো, তারপরে মেয়েকে নিয়ে যাব স্কুলে গাড়িতে তুলতে। তোমাদের দাদা ভাই নেই, দেশের বাড়িতে গেছে। তো চলো বন্ধুরা, এই যে রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যে গাড়িতে তুলতে যাচ্ছে আর কি, স্কুলে যাবে। তোমাদের দাদা ভাই নেই, আমাকেই যেতে হবে আজকে। তো চলো, টাইম হয়ে গেছে। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসছি, দেখছি জল চলে এসছে, শাড়িটাও ছাড়িনি। তো আগের জলটা নিয়ে নিই, খাবারের জল, আবার যদি জল চলে যায়।
তো খাবারের জল নিতে নিতেই জল চলে গেল, আর পাইপ লাগাতে পারলাম না। তো এই যে এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে যাব আবার রান্নাঘর পরিষ্কার করতে। মাসি তো আবার চলে আসবে। বন্ধুরা, মেয়েকে তো দিয়ে এলাম, তারপরে এসে দেখি জল চলে এসছে। তো জল নেওয়া হলো, জামা কাপড় ভিজালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, একদমই সব কাজগুলো শেষ করলাম। এখন বাজে 11টা। তো মেয়ের তো আবার 2টোর সময় ছুটি আজকে। তো একদম হাঁপিয়ে গেছি। তো এখন একটু বসবো, তারপরে আবার মাসি আসবে, জামা কাপড় কাচবে। আজকে মাসি এখনও আসেনি, প্রতিদিন আগে চলে আসে, আজকে একটু পরে আসতে বলেছি। মেয়েকে ওই যে দিতে গেলাম, আমি বলছি একটু পরে আসো। তো চলো বন্ধুরা, একটু বসি, রেস্ট নেই। চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে অল্প ফুল ছিল নিয়ে এসেছি। চান করে এসে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল, ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর পরাও হয়ে গেছে। তো এখন বাজে 1:30, খেয়ে নেবো। আর কি কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি। তো চলো খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, তো এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন 8টা 15 বেজে গেছে, রান্না করতে হবে। মেয়ে আর আমি দুজনেই তো খাবো। তো কি রান্না করি, সঙ্গে থাকো। প্রার্থনা তো অনেক আগে হয়েছে, প্রার্থনার পরে আবার একটু লাইভ করেছিলাম। তো এত বারবার মোবাইল গরম হয়ে যায়, শুধু বন্ধ হয়ে যাচ্ছিল। লাইভটাও তাড়াতাড়ি শেষ করে দিলাম। তো চলো সঙ্গে থাকো। আমার ফোনের এই একটা প্রবলেম, লাইভে আসলেই গরম হয় আর বন্ধ হয়। তো কি রান্না করি চলো। দেখো একদম খেতে বসে গেছি, কচু আলুর তরকারি করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সকালের ডাল ছিল, পটল ভাজা ছিল। তো এই যে এখন মা মেয়ে খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম কচু আলুর তরকারি আর ডাল ছিল। তো মা মেয়ের খাওয়া হয়ে গেল। তো এখন ওই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো গান করছিল, আর আলু কচুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এর আগে তো অনেকবারই শেয়ার করেছি কচু আলুর তরকারি আমি কিভাবে রান্না করি। তো ব্লগটা যে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।